আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকুকস ডায়েরি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে কিভাবে খুব ইজিলি রুই মাছের মাথা দিয়ে আপনার লাউ রান্না করা যায় সেই রেসিপিটি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো শীতকালীন ভেজিটেবলস আছে। আমি আজকে একটা লাউ নিয়ে এসেছি, এটাই আপনাদের কাছে রান্না করে দেখাবো। তাহলে চলুন স্টার্ট করি। এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি 1/3 কাপের কাছাকাছি। আর একটা রুই মাছের মাথা নিয়েছি, এটাকে হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে আমি প্রায় 5 মিনিটের মতো রেখেছি। এখন এটা হালকা ফ্রাই করে নেব যাতে মাছের ফ্লেভারটা চলে যায়। বেশি ফ্রাই করব না, হালকাই ফ্রাই করব। এই যে ফ্রাই, এই পর্যায়ে আমি মাছের মাথা দিয়ে নেব, বেশি ফ্রাই করে নিই। এখানে আর একটু তেল অ্যাড করেছি। তেলে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 1/2 কাপের কাছাকাছি। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন এখানে স্পুন রসুন বাটা দিব। এটাকে নেড়ে ভালো মতো ফ্রাই করে নেব যাতে রসুনের যে ফ্লেভার যেটা আছে সেটা যাতে না থাকে। লবণ অ্যাড করবো স্বাদ মতো। এখানে 1/2 কাপ মুগ ডাল নিয়েছি, এই মুগ ডালটাকে আমি এখন এখানে অ্যাড করব। এটা ভাজা মুগ ডাল না, কাঁচা মুগ ডালই। আপনারা চাইলে ভাজা মুগ ডাল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ডালের ফ্লেভারটা আর একটু ভালো আসে, স্মেলটাও ভালো আসে। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিব, 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিব। এখন ডালটাকে খুব ভালো মতো ফ্রাই করে নেব। এখন এখানে আমি পানি অ্যাড করছি প্রায় 3.5 কাপের কাছাকাছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টি। যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরো বেশি মরিচ অ্যাড করতে পারেন। লাউয়ের অতিরিক্ত ঝাল ভালো লাগে না, মিডিয়াম ঝালই ভালো। এখন রুই মাছের মাথাটা অ্যাড করব এখানে। 4-5 মিনিট খুব ভালো মতো রান্না করবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যায়। এই পর্যায়ে ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলো অ্যাড করব। লাউ বেশি মোটা করে কাটিনি, মিডিয়াম করে কেটেছি। আপনারা চাইলে আরো মোটা করেও কাটতে পারেন বা আরো চিকন করেও কাটতে পারেন, বাট এই টেক্সচারটাই সুন্দর। লাউ খুব ইজিলি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে হাই ফ্লেমে ঢেকে রান্না করবো প্রায় 5 থেকে 6 মিনিট। এটা
হালকা হাতে নাড়তে হবে, না হলে মাছের মাথা ভেঙে যাবে। খুবই সাবধানে নাড়তে হবে। এখন মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করব। এর মধ্যে লাউটাও প্রায় সিদ্ধ হয়ে আসবে, ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে লাউ আর ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে টমেটো স্লাইস ইউজ করবো 1/2 কাপ, আর ধনিয়া পাতা দিব 1/2 কাপ। তো স্লাইসটা আপনারা চাইলে মানে স্কিপও করতে পারেন। কারণ টমেটো স্লাইসটা ইউজ করলে লাউ হালকা একটু টক ফ্লেভার আসে, ভালোই লাগে। আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, শুধু ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। এখন ঢেকে রান্না করবো 2-3 মিনিট। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। এই যে রান্না প্রায় কমপ্লিট, এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম, and thanks for watching my videos.